প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একে দেখলে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 7টি প্রশ্নের মান 1 করে 1 × 7 = 7। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হলো বুধ। পৃথিবীর কক্ষপথের আকৃতি উপবৃত্তাকার। 21শে মার্চ তারিখকে মহাবিষুব বলে। একটি পুনর্ভব সম্পদ হলো সূর্যালোক। গ্রহগুলির মধ্যে আবর্তনের সময় সর্বাধিক হয় শুক্র গ্রহের। পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিমি। মানবিক সম্পদের উদাহরণ শ্রমিক। ভারতের প্রাচীনতম তৈলখনি হল ডিগবয়। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠে সিদ্রাপাং। 2-এর কয়ের রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অলেখ যে কোনো তিনটি। 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম হয়। ভুল তাহলে অশুদ্ধ লিখব। সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি, ঠিক তাহলে শুদ্ধ লিখব। পৃথিবীর নিরক্ষীয় প্রদেশে কিছুটা চাপা, ভুল তাহলে অশুদ্ধ লিখব। ইস্পাতের সঙ্গে ক্রোমিয়াম ও নিকেল মিশিয়ে স্টেনলেস স্টিল তৈরি করা হয়, ঠিক তাহলে শুদ্ধ লিখব। ক্ষয় দাগের উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণ করে যে কোনো তিনটি প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র হচ্ছে সূর্য। পৃথিবীর ড্যাশ প্রদেশের অভিকর্ষ মান বেশি মেরু। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সবচেয়ে বেশি হয় অপসূর অবস্থানে। ড্যাশ আহবিকার ভারতের বৃহত্তম কয়লা উৎপাদক অঞ্চল দামোদর। গয় দাগের রয়েছে 2-1 কথা উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান হচ্ছে 1 করে 1 × 4 = 4। ইসরো এর পুরো কথাটি কি? ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? আর্যভট্ট। কে প্রথম অক্ষাংশ দ্রাঘিমাংশ সহযোগে পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন? টলেমি। নিঃসূর্যের দেশ কাকে বলে? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? খনিজ তেল। লোহা। সর্বোৎকৃষ্ট আকরিক কোনটি? ম্যাগনেটাইট। নিচের প্রশ্নগুলোতে যে কোনো তিনটি প্রশ্নের মান 2 করে 2 × 3 = 6। বহিস্থ গ্রহ কাকে বলে? সৌর পরিবারের যে সমস্ত গ্রহগুলি অন্তঃস্থ গ্রহগুলির চেয়ে অনেক দূরবর্তী স্থানে অবস্থান করছে তাদের বহিস্থ গ্রহ বলে, যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। দিগন্তরেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠ বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গা বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তরেখাকে দিগন্তরেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্তরেখার পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্তরেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্তরেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। সৌরবছর কাকে বলে? পৃথিবীর সূর্যকে সামনে রেখে নিজ মেরুদণ্ডের ওপর ঘূর্ণায়মান হয়ে একটি উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে একবার পূর্ণ প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড বা 365 দিন 6 ঘন্টা। একে এক সৌরবছর বলে। উষা গোধূলি কাকে? উষা। সূর্যোদয়ের ঠিক আগে সূর্যালোক বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা প্রতিফলিত হয়ে পূর্বাকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে উষা বলে। এই সময় সূর্য দিগন্তরেখা থেকে 18 ডিগ্রি নিচে অবস্থান করে। গোধূলি। সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলের ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিমাকাশে যে ক্ষীণ আলো সৃষ্টি করে তাকে গোধূলি বলে। সম্পদ সংরক্ষণ কাকে বলে? অধ্যাপক জিমারম্যানের মতে আগামী প্রজন্মের জন্য বর্তমান প্রজন্মের ভোগের নিয়ন্ত্রণকে সংরক্ষণ বলে। এই অনুসারে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণ ও দীর্ঘস্থায়ী উন্নয়নের উদ্দেশ্যে সম্পদকে মিতব্যয়ীভাবে যথোপযুক্তভাবে ও বিজ্ঞানসম্মত উপায়ে ব্যবহার করাকে সম্পদ সংরক্ষণ বলে। কাকে এবং কেন সাদা কয়লা বলা হয়? জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয় কারণ কয়লা থেকে যেমন তাপবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তেমনি কয়লা থেকে জলবিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। কেবল কয়লার রং কালো এবং জল স্বচ্ছ বা বর্ণহীন, তাই কয়লার সঙ্গে তুলনা করে রূপ অর্থে জলবিদ্যুৎ শক্তিকে সাদা কয়লা বলা হয়। 4 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। যে কোনো তিনটি প্রশ্নের মান 3 করে 3 × 3 = 9। জিওড বলতে কি বোঝো? গ্রিক শব্দ জিও এবং ইওটস মিলে জিওড শব্দের উৎপত্তি হয়েছে। জিও শব্দের অর্থ পৃথিবী এবং ইওট শব্দের অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিও শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবী সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবী সদৃশ বা জিওড। জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেন্ডিক লিস্টিং। জিপিএস কি? জিপিএস এর পুরো কথাটি হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম, যার দ্বারা মানুষের তৈরি 24টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে ভূপৃষ্ঠের উপর কোনো স্থানের অবস্থান নির্ণয় করা যায়। জাহাজ চালানো থেকে শুরু করে মিসাইল উৎক্ষেপণের সবেতেই সঠিক দিশা ও নির্ভুল নির্দেশ দিতে জিপিএস এর ব্যবহার করা হয়। আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ প্রথম জিপিএস চালু করে। বর্তমানে জিপিএস হ্যান্ডসেট দ্বারা মানচিত্র প্রস্তুত, জরিপ কার্য, ট্রু ম্যাপ তৈরি, মৌজা ম্যাপ তৈরি, ইঞ্জিনিয়ারিং সার্ভে, শহর পরিকল্পনা সম্ভবপর হয়েছে। অপসূর অনুসূর অবস্থান বলতে কি বোঝো? সূর্য থেকে পৃথিবীর দূরত্ব
প্রায় 15 কোটি কিলোমিটার হলো পৃথিবীর উপত্যকার কক্ষপথের একটি নাভিতে সূর্য অবস্থান করায় পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হ্রাস বৃদ্ধি ঘটে। এটি বোঝানো হয় অপসূর অনুসূর অবস্থান দিয়ে, যেমন অবসূর পরিক্রমণের সময় 4 জুলাই পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব বৃদ্ধি পেয়ে দাঁড়ায় 15 কোটি 20 লক্ষ কিমিকে অপসূর অবস্থান বলে। অনুসূর পরিক্রমণের সময় এটা 3রা জানুয়ারি পৃথিবী থেকে সূর্যের রৈখিক দূরত্ব কমে দাঁড়ায় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি। এই দিনটিকে পৃথিবীর অনুসূর অবস্থান বলে। চিত্র দেখে নাও, এই চিত্রটা আমাদের কিন্তু পরীক্ষাতে আঁকতে হবে। নেক্সট রয়েছে দক্ষিণ ভারতের নদীগুলো জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে অনুকূল হওয়ার কারণ বর্ণনা করো। দক্ষিণ ভারতে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুবিধা। এক, বন্ধুর ভূমিরূপ। দক্ষিণ ভারতের ভূমিরূপ যথেষ্ট বন্ধুর প্রকৃতির হওয়ায় এখানকার নদীগুলি বেশ খরস্রোতা, তাই এখানে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন সহজসাধ্য। 2, কঠিন শিলাস্তর। দক্ষিণ ভারতের বেশিরভাগ অঞ্চলে শিলাস্তর প্রাচীন আগ্নেয় শিলায় গঠিত হওয়ায় অঞ্চলটি যেমন স্থিতিশীল তেমনই স্বল্প ভূমিক্ষয় সম্পন্ন। জলাধার নির্মাণের সুবিধা। দক্ষিণ ভারতে অপ্রবেশ্য শিলাস্তর থাকায় এখানে বিশাল জলাধার নির্মাণ করার সুবিধা রয়েছে, ফলে এই জলাধারে বৃষ্টির জল ধরে রেখে সারা বছরই বিদ্যুৎ উৎপাদন হয়। স্বল্প ভূমিক্ষয়। দাক্ষিণাত্য মালভূমির কঠিন শিলা করা সম্ভব হয়, সহজ ক্ষয় হয় না, ফলে এখানে নদীর জল যেমন পলিমুক্ত তেমন ওই নদী বাঁধগুলিও সুরক্ষিত থাকে। 5, অন্যান্য শক্তি সম্পদের অভাব। দক্ষিণ ভারতে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি অন্যান্য শক্তি সম্পদের অভাব থাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন এখানে অত্যন্ত লাভজনক। 6, বিপুল চাহিদা। দক্ষিণ ভারতে বিভিন্ন শিল্পক্ষেত্রে বিশেষত ইলেকট্রনিক শিল্পে এবং আধুনিক নগর ও শহরগুলিতে বিদ্যুতের বিপুল চাহিদা রয়েছে। 7, মূলধন। স্বাধীন লাভের পূর্বেই দক্ষিণ ভারতের রাজ্যগুলি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রচুর অর্থ বিনিয়োগ করে, ফলে প্রাথমিক মূলধনের কোনো অভাব ঘটেনি। নেক্সট, বর্তমানে ভারতে অচিরাচরিত শক্তি উৎপাদনের উপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে কেন? দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করবে ক্ষয়িষ্ণু শক্তি সম্পদ। 2, অফুরন্ত অচিরাচরিত শক্তি। 3, পরিবেশ দূষণ কম। 4, সীমিত জলবিদ্যুৎ। 5, ব্যয় কম, দাম কম। 6, সহজলভ্য। 5 দাগে নিচের প্রশ্নগুলি থেকে যে কোনো একটি প্রশ্নের মান রয়েছে 5। পৃথিবীর আবর্তন গতির ফলাফল আলোচনা করো। পয়েন্ট করবে পৃথিবীর আবর্তন গতির হবে গতির সংজ্ঞা। দেখে নাও, তারপরে দেখো ফলাফলগুলো। 1 দিয়ে পয়েন্ট করবে দিন রাত্রির সৃষ্টি। 2, উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি। 3, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। 4, জোয়ার ভাটার সৃষ্টি। তোমরা কিন্তু অবশ্যই প্রতিটি ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু উত্তরগুলো তোমাদের খাতায় নোট ডাউন করে নেবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। 5, দিক নির্ণয়। 6, সময় গণনা। 7, পৃথিবীর আকৃতির উপর প্রভাব। 8, অন্যান্য প্রভাব। এখান থেকে যে কোনো 5টি তোমরা পয়েন্ট লিখবে। প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। পূর্ব ভারতে অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। দেখে নাও, 1 দিয়ে পয়েন্ট করে পর্যাপ্ত কাঁচামাল। 2, বিকল্প শক্তি সম্পদের অভাব। 2, বিদ্যুতের ব্যাপক চাহিদা। 3, উন্নত পরিবহন ব্যবস্থা। 5, সুলভ ও দক্ষ শ্রমিক। 6, অন্যান্য কারণ। নেক্সট 6 দাগে প্রশ্নপত্রের সঙ্গে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে লিখিত স্থানগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। ভারতের রাজধানী। পূর্ব ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্র। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লা খনি। ভারতের বৃহত্তম তৈলগান। দক্ষিণ ভারতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ভূগোলের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। আমার নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিন। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে থাকো। সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।